বীজগণিতিক রাশির যে চ্যাপ্টারটা করাইছিলাম ক্লাস 9-10-এর 3.1, আজকে নিব হচ্ছে 3.2 এর উপরে ক্লাস। এছাড়াও যারা ক্লাস 9-10 তো আছে, এছাড়াও যারা বেসিক ম্যাথমেটিক্স নিয়ে যারা হচ্ছে একটু ম্যাথের স্কিলটা গ্রো আপ করতে যাচ্ছেন, তাদের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। ঘন রিলেটেড অর্থাৎ কিউব রিলেটেড বীজগণিতিক রাশির যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো হচ্ছে করার চেষ্টা করব। তারপরে প্রথমত যেটা দেখবো হচ্ছে কিউব রিলেটেড অর্থাৎ স্কোয়ার রিলেটেড, সরি, ঘন রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো প্রথমে দেখব। তারপর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখব ক্লাস 9-10-এর বেসের উপর ভিত্তি করে কোন ম্যাথগুলো পরীক্ষা আসতে পারে বা বোর্ডে কোন ম্যাথগুলো আসে। চ্যাপ্টার 3.2 প্রথমত যেগুলো দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে ফর্মুলাগুলো দেখার চেষ্টা করব। ফর্মুলাগুলো দেখার চেষ্টা করব। আচ্ছা, আমাদের বেসিক একটা ফর্মুলা ছিল a+b হোল কিউবের একটা বেসিক ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমাদের বাচ্চাদের পড়ানো হয়, অর্থাৎ ক্লাস 5, 6, 7-এ যারা আছে তাদেরকে এই ফর্মুলাগুলো শেখানো হয়। সেটা হচ্ছে a কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে a-b হোল কিউবের, এখানে প্লাস, এরপরটা কোনটা দেখতেছি, এরপরটা মাইনাসেরটা দেখতেছি, তাহলে হচ্ছে এখানেও ফর্মুলা একই থাকবে, এ কিউব, জাস্ট এটা মাইনাস হয়ে যাবে, 3a²b, পরেরটা আবার প্লাস থাকবে 3ab², পরেরটা আবার মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এই দুটো একদম বেসিক ফর্মুলা, এই দুটো একদম বেসিক ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা শেখা লাগবে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা সেটা হচ্ছে a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a+b। আচ্ছা, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হবে? সিম্পল, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হবে? জাস্ট মাইনাস হয়ে যাবে, ভিতরেরটা মাইনাস হয়ে যাবে, বাইরেরটা প্লাস হয়ে যাবে। 3ab হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a-b। অর্থাৎ এই দুইটা ফর্মুলা একই, জাস্ট হচ্ছে চিহ্নগুলো চেঞ্জ হইতেছে। যে কোনো একটা মনে রাখতে পারলে বাকিটা অটোমেটিক হোপফুলি আশা করি মনে রাখা যাবে। আচ্ছা, এরপরে এরপরে এ কিউব প্লাস বি কিউব, তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এই দুটার আবার ভিন্ন ভার্সনের দুটো ফর্মুলা আছে। সেই দুইটা ফর্মুলা হচ্ছে কি, যদি লেখার চেষ্টা করি সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, ভিন্ন ভার্সনের যে ফর্মুলাটা সেটা দেখাচ্ছি। এ কিউব প্লাস বি কিউবের সেটা হচ্ছে a+b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। আবার এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে a-b a² প্লাস ab প্লাস b²। দুটা ভিন্ন ভার্সন। আগে যেটা দেখলাম, আগেও কিন্তু একই ফর্মুলা ছিল, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এখানেও কিন্তু একই, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, কিন্তু সূত্র কিন্তু আলাদা। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন দিতে পারে কখন কোনটা ইউজ করবো, কখন কোন ফর্মুলা ইউজ করবো, সেটা কিভাবে বুঝবো? সেটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনি কোনটার মান কোনটা দেওয়া আছে ম্যাথের। যেমন এখানে আমাদের যদি কোনো ম্যাথে a+b এর মান দেওয়া থাকে, ab এর মান দেওয়া থাকে, তাহলে আমি গো ফর অবশ্যই এই ফর্মুলাতে যাব। আর যদি আমার কোনো ম্যাথে মান দেওয়া থাকে a+b বা এই পুরাটার মান দেওয়া থাকে, তাহলে অবভিয়াসলি আমি এই ফর্মুলায় যাব, ঠিক আছে। আচ্ছা, এই ছিল মোট ফর্মুলা। ফর্মুলা কিন্তু খুব বেশি না, 6টা বলতে পারি, 1 2 3 4 5 6, এর ভিতরে দুইটা দুইটা কিন্তু কমন। এখন যদি আমাদের এরকম একটা ম্যাথ থাকে যে হচ্ছে 2x² প্লাস 2y² কে 2 স্কোয়ার সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, ঘন মানে হচ্ছে কিউব নির্ণয় করো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো বা হচ্ছে কিউব নির্ণয় করো। এখন তাহলে যেটা করব, যেহেতু ঘন নির্ণয় করতে বলছে, ঘন মানে হচ্ছে পাওয়ার কত চলে গেল, পাওয়ার হয়ে গেল 3, তাহলে এটাকে জাস্ট আমাদের
যে টার্মটা দেওয়া আছে 2x² প্লাস 2y² হোল কিউব করে দিব। তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বা সেটাই হচ্ছে আমাদের ঘন নির্ণয়টা আর কি। তো আমাদের হচ্ছে ফর্মুলা কি ছিল ভাই, a³ + b³ ফর্মুলা, সেই ফর্মুলাটা ফালাবো। সেটা হচ্ছে 2, এই পুরাটাকে হচ্ছে এ ধরবো, এখন এই পুরা জিনিসটাকে হচ্ছে এ ধরবো, এই পুরা জিনিসটাকে ধরবো হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে a³ প্লাস 3a², বি কোনটা ধরছি 2a² প্লাস 3a, এরপর হচ্ছে b², বি এর উপরে স্কোয়ার দিলাম, তারপর হচ্ছে বি উপরে কিউব দিয়ে দিব। তাহলে ফর্মুলা দাঁড়াইলো কি, এই যে এটাকে আমরা ধরছি a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ এটাই তো ছিল হচ্ছে আমার a+b হোল কিউবের ফর্মুলাটা না। দেখেন আমি যে প্রত্যেকটা জিনিস জাস্ট রিপ্লেস করছি, এখানে ধরছিলাম 2x² পুরাটাকে, 2y² পুরাটাকে হচ্ছে আমরা বি ধরছি, জাস্ট রিপ্লেস করে দিয়েছি আমরা। আচ্ছা, এখন এটাকে জাস্ট এখন ক্যালকুলেশন করব, বসে দিই। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেশন করি, 2 এর উপরেও কিউব আছে, x² এর উপরেও কিউব আছে, 2 এর উপর কিউব মানে হয়ে যাবে 8x⁶ প্লাস 3 ইন্টু 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4x⁴ 2y², এখানে 3 ইন্টু 2x² যাবে 4y⁴, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8y⁶। আচ্ছা, তারপরে লাইনে লেখা যাবে 8x⁶, এখানে 3 এর সাথে 4 এর গুণ করলে 3 4 12, 12 সাথে 2 গুণ করলে 12 2 24, 24x⁴y², এটা হয়ে যাবে 3 2 6, 6 2 4 6 24, 24x²y⁴, এটা হয়ে যাবে 8y⁴। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা তো আর কিছু করা যায় না, যোগ বিয়োগ গুণ ভাগ আর কিছু করা যায়, করা যায় না, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম যে কোনো দুইটা টার্ম দিয়ে বলতে পারে যে সূত্রের সাহায্যে হচ্ছে ঘন নির্ণয় করো, বা কিভাবে ঘন নির্ণয় করা যায়। কিছু বেসিক 11 টাইপ অফ ম্যাথ দেখবো। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটা ম্যাথে যাই, সেটা হচ্ছে ধরো আমাদের দেওয়া আছে a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত, এর মান কত? আচ্ছা, এটা যদি অ্যান্সার করতে যাই বা সলভ করতে যাই, আমাদের জানা লাগবে a³ - b³ এর ফর্মুলা কি। একটু আগে শিখাই আসছি ফর্মুলা, শুরুতেই ফর্মুলা দেখাইছিলাম। a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে a - b এর ভ্যালু কত দেওয়া আছে, a - b এর ভ্যালু দেওয়া আছে 5, 5 বসাই দিলাম, প্লাস 3ab এর মান কত, ab এর মান হচ্ছে 36 ইন্টু a - b এর মান কত, a - b এর মান হচ্ছে 5, তাহলে 5³ মানে হচ্ছে 125, প্লাস এটা কত হবে 15, 15 আর 36, এগুলো ক্যালকুলেটর না করে হাতে করার চেষ্টা করবা। 15 আর 36কে গুণ করলে কত হয়, 5 6 30, 30, 30-এর 0 হাতে থাকে 3, 3 5 15 আর 3 18, এরপর হচ্ছে 6 1 6, 3 1 3, তাহলে হচ্ছে 0, 8 6 14, 14 4 হাতে থাকে 1 5, 540, 540, 540-এর সাথে 125 যোগ করলে কত হয় 640, 665, 665, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হাতে করে প্র্যাকটিস করলে যেটা হবে, ফ্লুয়েন্সি বাড়বে, হাতে করলে ফ্লুয়েন্সি বাড়বে, মাথা খাটা, মাথার ব্যায়াম হবে, ব্রেনের ব্যায়াম হবে। a প্লাস বি এর মান, দেওয়া আছে হচ্ছে 3 এবং এ বি এর মান দেওয়া আছে হচ্ছে 2 হলে আমাকে দুইটা জিনিস বের করতে হবে। এক নম্বরে বের করতে হবে a² - ab প্লাস b² এর মান কত, এরপরে বের করতে হবে হচ্ছে a³ প্লাস b³ এর মান কত, a³ প্লাস b³ এর মান কত সেটা বের করতে হবে।
আচ্ছা, এটা যদি সলভ করি, আচ্ছা আমি যদি একটু নাম্বার ধরে বলি, এটা কিন্তু হচ্ছে 3.2 এর 8 নাম্বার ম্যাথ, মানে ক্লাস 9-10 যারা আসো সেটা হচ্ছে 3.2 এর 8 নাম্বার ম্যাথ হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ। আচ্ছা, এখন আমরা 2 নাম্বারটা একটু আগে সলভ করি, তাহলে একটু বেটার হবে, ভালোভাবে বুঝাইতে পারবো। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এখন এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? এ প্লাস বি এর মান দেওয়া আছে 3 কিউব মাইনাস 3ab, এ বি এর মান কত? এ বি এর মান দেওয়া আছে 2 ইন্টু আবার এ প্লাস বি এর মান কত? 3। তাহলে 3 এর উপরে যদি কিউব করি তাহলে হচ্ছে 27 মাইনাস 3 দুগুণা 6, 3 6 18, 18। তাহলে 27 থেকে 18 গেলে কত থাকে? এখানে 2, এখানে 7, তার মানে 9। তাহলে এই যে এ কিউব মাইনাস বি কিউবের মান কত পাইলাম? 9 পাইলাম। আচ্ছা, আমাদের আরেকটা বের করতে বলছিল, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার জন্য আমরা এ কিউব প্লাস বি কিউবের আরেকটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, অনুসিদ্ধান্তের ফর্মুলা আরেকটা, অনুসিদ্ধান্তের ফর্মুলা আরেকটা। আচ্ছা, এটা একটা অনুসিদ্ধান্তের ফর্মুলা। এখন এখানে দেখা এ কিউব প্লাস বি কিউবের মান আমি কত বের করে ফেলছি? এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে আমরা 9 বের করে ফেলছি, তাহলে এখানে আমি 9 বসাই দিতে পারি। আর এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই 3টাকে যখন ওই পাশে নিয়ে যাব, তাহলে তো আমার ম্যাথটা সলভ হয়ে যায়। 3টাকে এই পাশে নিয়ে গেলে আমার কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 3টা এই পাশে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে আমার এই পাশে কি থাকবে? আমি এখানে লিখতেছি, এই পাশে থাকবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে 9/3। তাহলে 9/3 মানে কত? 3। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? 3। তার মানে এই যে যেটার মান জানতে চাইছে সেটার মান কত বের হইলো? 3। আর এটার মান 9। তো এই ধরনের ম্যাথ 2 নাম্বারটা আগে সলভ করলে 1 নাম্বারটা খুব দ্রুত সলভ করা যাবে, 1 নাম্বারটা খুব তাড়াতাড়ি সলভ করা যায় বা ভালো হয় আমাদের জন্য। এটা হচ্ছে গিয়া 3.2 এর 10 নম্বর ম্যাথ। সেটা হচ্ছে গিয়া দেওয়া আছে হচ্ছে গিয়া এম প্লাস 1/m এর মান হচ্ছে গিয়া এ হলে হলে এম কিউব প্লাস 1/m কিউব এর মান কত? এর মান কত? আচ্ছা, এখন তাহলে এটা কিভাবে করা যায়? এই যে আমাদের যেটা দেওয়া আছে, সরি দেওয়া না, যেটা মান বের করতে বলছে সেটা নিয়ে যদি একটু কাজ করি, এম সরি সেটা হচ্ছে এম কিউব প্লাস 1/m কিউব। অর্থাৎ এটা কিভাবে লেখা যায়? এখানেও তো ভুল লিখছে, এখানে হবে হচ্ছে এম এম কিউব। আচ্ছা, এখন এম এর উপর কিউব, এটা হচ্ছে 1/m, 1 এর উপর কিউব দিলেও কি হবে? 1ই হবে, তাহলে এম এর উপর কিউবটা চলে যাবে। তাহলে এখন আমি ইজিলি এটাকে বলতে পারবো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা দেওয়া আছে। ইজিলি বলতে পারতেছি কিসের ফর্মুলা দেওয়া আছে? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দেওয়া আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যেটা ছিল সেই ফর্মুলায় বসাই দিব। সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এই এম আর এই এম কি হয়ে যায়? কাটা চলে যায়। এই এম প্লাস 1/m এর মান কত দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে এ কিউব মাইনাস 3m প্লাস 1/m এর মান কত দেওয়া আছে? এ দেওয়া আছে, এ। তাহলে কি দাঁড়ালো? এ কিউব মাইনাস 3a। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সারটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এরপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথে যাব। বি প্লাস সি ইকুয়াল 0 হলে, 0 হলে আমাদের দুইটা জিনিস বের করতে বলছে বা দুইটা জিনিস দেখাইতে বলছে। ক নাম্বারে দেখাইতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল কি হবে? 3abc। আর খ নাম্বারে দেখাইতে বলছে সেটা হচ্ছে বি প্লাস সি
বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল 1 হবে, ইকুয়াল 1 হবে। এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছে। তাহলে আমাদের দেওয়া ছিল শুধুমাত্র একটা জিনিস, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে হচ্ছে আমরা ক নম্বর ম্যাথটা যদি সলভ করতে যাই, ক নম্বরটা যদি সলভ করতে যাই, তাহলে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল, ক নম্বর ম্যাথে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া ছিল, লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমরা এখান থেকে জাস্ট a প্লাস বি এর ফর্মুলাটা ফালাবো, যে a কিউব প্লাস বি কিউব এতটুকুর ফর্মুলাটা ফালাবো। তাহলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি ছিল, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ছিল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন a b এর মান তো আমার দেওয়া নেই, অ্যাকচুয়ালি a b এর মান দেওয়া আছে, এই যে এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না a প্লাস বি ইকুয়াল মাইনাস সি, a প্লাস বি ইকুয়াল মাইনাস সি লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। জাস্ট a প্লাস বি এর মানটা এখানে বসাই দিব। তাহলে মাইনাস সি হোল কিউব মাইনাস 3ab, আর a প্লাস বি এর মান হচ্ছে কত, আচ্ছা এখানে কিন্তু আমি সি কিউবটা লিখিনি, এখানে আমি জাস্ট a কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা লিখছি, এই পাশে আরেকটা কি হবে, সি কিউব হবে না। আচ্ছা এখন হচ্ছে a প্লাস বি এর মান কত পাইছি, মাইনাস সি, আর এই পাশে হচ্ছে সি কিউব। আচ্ছা তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে মাইনাস সি কিউব, এখানে হয়ে যাবে প্লাস এই মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3abc, আর এটা হচ্ছে সি কিউব, এই সি কিউব প্লাস আর এই সি কিউব মাইনাস, তাহলে কি হলো 3abc, যেটি আমার কি আকারে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, এই যে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে। ক নম্বরে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, খ নম্বরে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। এটা দেওয়া ছিল। রাইট হ্যান্ড সাইডে কত মিলাইতে বলছিল, রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমরা মিলাইলে হচ্ছে 1 আসতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে অ্যান্সারটা আমার কত আসতে হবে, রাইট হ্যান্ড সাইডে অ্যান্সারটা আসতে হবে 1। আচ্ছা এখানে বি প্লাস সি এর পরিবর্তে কি লেখা যায়, আমাদের কিন্তু একটা জিনিস দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে বি প্লাস সি ইকুয়ালটা আমি কি লিখতে পারবো, বি প্লাস সি ইকুয়ালটা লিখতে পারবো মাইনাস এ, তাহলে মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, সি প্লাস এ এর পরিবর্তে কি লিখতে পারবো, মাইনাস বি স্কোয়ার 3ca, মাইনাস বি কিভাবে, এই যে সি প্লাস এটাকে রেখে দিব, বিটাকে অন্য পাশে নিয়ে গেলে মাইনাস বি হয়ে যাবে। আবার এ প্লাস বি এর পরিবর্তে কি লিখতে পারবো, মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 3ab। আচ্ছা এখন এই স্কোয়ারের কারণে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এরকম হবে 3bc, এটা হবে বি স্কোয়ার 3ca, এটা হবে সি স্কোয়ার 3ab। আচ্ছা এখন আমাদের লসাগু কি হবে, লসাগু হবে 3abc, এখানে 3 আছে বিসি আছে, এ নাই, তাহলে এ কিউব, এখানে ভাগ করলে একটা বি থেকে যাবে, ওটার সাথে গুণ হলে বি কিউব, এখানে এবি আছে 3 আছে সি নাই, তার মানে হচ্ছে সি কিউব। আচ্ছা আগের ম্যাথে এটা রিলেটেড, আগের ম্যাথটাই আমরা করলাম না, আগের ম্যাথে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান আমি কত পাইছি, 3abc পাইলাম না, প্রমাণ করে আসছি কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার সাথে কিন্তু খ নম্বর ম্যাথটা ছিল, তো এটা থেকে আমি প্রমাণ করে কি পাইছি 3abc। তাহলে এখানে আইসা এই যে উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের পরিবর্তে আমি কি লিখতে পারবো, 3abc, 3abc লিখতে পারবো, কারণ হচ্ছে কিন্তু আগের ম্যাথে আমি এখানে প্রমাণ করে আসছি 3abc। তাহলে নিচে কি ছিল, নিচে আবার ছিল 3abc ছিল, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, কাটাকাটি করলে 1, যেটাই আমাদের কিসে ছিল, রাইট হ্যান্ড সাইডে ছিল, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। আশা করি বুঝতে পারছে, এবং ওই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথটা একটু দেখাই, সেটা হচ্ছে গিয়া
দেওয়া আছে হচ্ছে এ ইকুয়াল √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 প্রমাণ করো। আচ্ছা, তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসে আর মাল্টিপল টাইম আসছে বোর্ডের পরীক্ষাগুলোতে, স্পেশালি যারা ক্লাস 9-10 আসো তাদের জন্য আর কি। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, আমাদের তো এ দেওয়া আছে, এটা আমাদেরকে বের করতে হবে 1/a এর মান। 1/a এর মান বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, 1/a এর মান কিভাবে বের করব? আচ্ছা, 1 তো উপরে, এর মান আমার দেওয়া আছে কত, এর মানটা এখানে বসাই দিলাম √3 প্লাস √2, জাস্ট এর মান নিচে বসাই দিছি। এখন উভয় পাশে অর্থাৎ উপরে √3 মাইনাস 2 নিয়ে আসছি, নিচে তো আগের থেকে √3 প্লাস 2 ছিল, আরেকটা কি নিয়ে আসবো, √3 মাইনাস √2 নিয়ে আসবো। অর্থাৎ উপরে নিচে আমি কি করছি, সেম সংখ্যা দ্বারাই গুণ করে দিছি, উপরে নিচে আমি সেম সংখ্যা দ্বারা গুণ করে দিছি। আচ্ছা, এখন তাহলে কি দাঁড়াইলো, √3 মাইনাস √2, নিচে একটা ফর্মুলা দাঁড়াইছে, সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেটার ফর্মুলা হচ্ছে গিয়া a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হইলো, তাহলে উপরে হচ্ছে গিয়ে √3 মাইনাস √2, নিচে হয়ে যাবে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কত, 1, তার মানে √3 মাইনাস √2। এটা আমার কার মান, এটা হচ্ছে আমার 1/a এর মান, 1/a এর মান। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে a প্লাস 1/a টা বের করব, a প্লাস 1/a বের করব। এর মান কত ছিল, এর মান ছিল √3 প্লাস √2, তাহলে এর পরিবর্তে বসাই দিব কি √3 প্লাস √2, আর 1/a এর মান আমি কি পাইলাম, 1/a এর মান আমি পাইলাম √3 মাইনাস √2, তাহলে প্লাস √3 মাইনাস √2, তাহলে √2 কাটা, তাহলে থাকতেছে কি 2√3, এটা কার মান, a প্লাস 1/a এর মান, a প্লাস 1/a এর মান। আচ্ছা, এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে এটা ইকুয়াল 18√3 প্রমাণ করতে, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব, ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এটা কাটা, এটার মানে আমি কত পাইছি, 2√3 কিউব মাইনাস 3 ইন্টু 2√3। আচ্ছা, এটার মানে হচ্ছে 8, 2 এর উপরে কিউব আছে, 8 হইল, √3 এর উপরেও কিউব আছে, তাহলে √3 এর উপরে কিউব থাকা মানে কি জানো, √3 এর উপরে কিউব থাকা মানে হচ্ছে √3 কে 3 বার গুণ করা, আর √3 কে পরপর 2 বার গুণ করলে সেটা হয়ে যায় 3, কারণ স্কোয়ার হয়ে যাবে, √3 স্কোয়ার হয়ে যাবে ইন্টু √3, স্কোয়ারের রুটে কাটা চলে যাবে, তাহলে থাকবে 3√3। তাহলে এখানে দাঁড়াইলো 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, আর √3 এর উপরে মানে হচ্ছে 3√3, আর এটা হয়ে যাবে 6√3। তাহলে 3 8 24, 24√3 মাইনাস 6√3, 24√3 থেকে 6√3 বাদ গেলে, অর্থাৎ 24 থেকে 6 বাদ গেলে কত থাকতেছে, 18, তাহলে 18√3। এটাই ছিল কি আমাদের রাইট হ্যান্ড সাইডে, 18√3 এটা ছিল রাইট হ্যান্ড সাইডে, এই যে রাইট হ্যান্ড সাইডে 18√3। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এটা 5টা 10টা 20টা স্টার দিয়ে রাখতে পারো। 3.2 এর হচ্ছে 16 নম্বর ম্যাথ, আমি যেটা করাই দিছি 16 নম্বর ম্যাথই, তবে উদাহরণের ম্যাথটা করাই দিছি আর কি। আশা করি বুঝাইতে পারছি। তো 3.2 এর ওভারঅল এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, বইয়ের যেগুলো ম্যাথগুলো আছে। এছাড়া বোর্ডের কোশ্চেন নিয়ে একদিন হয়তো আলাদা করে ডিসকাশন করব, তখন হয়তো আরো বেটার ভাবে বা বেটার রিভিউ, বেটার কোশ্চেন সহ তোমরা আসতে পারবে আর কি। আজকে এই পর্যন্তই, হোপফুলি দেখা হবে পরবর্তী কোনো লাইভে।